ডায়েট মানে কিন্তু শুধুই রোগা হওয়া বা শুধুই মোটা হওয়া নয়। ওয়েট পারফেক্ট আছে বা যাদের ধরো ওয়েট কম আছে তাদের কি কোনো ডিজিজ হতে পারে না? এত লাইফস্টাইল ডিসঅর্ডার চারদিকে আমাদের হচ্ছে, এগুলোর কারণ কি বলে আপনার মনে হয়? এবার যাদের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে তাদের কি হচ্ছে, সানলাইটের সংস্পর্শে কিন্তু তারা থাকছে না, তাহলে ভিটামিন ডি কম থাকছে। আর কাজটা কিরকম, সে কি বসে কাজ করছে, অফিসে কাজ করছে, তো এগুলো আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। চাইল্ড ওবেসিটি এখন কিন্তু খুব বেশি এটা নিয়ে কথা না হলেও এটা কিন্তু একটা বিপদের জায়গাতে আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে। সঠিক সময়ে সঠিক খাবার, পুজোতে যেন একটু ভালো দেখায়, যদি একটু ওজনটা কমিয়ে ফেলতে পারি। গরম কিছু টিপস দেন যে এই 1.5 মাস তারা কি করবে? এই ছোটখাটো টিপস গুলো না আমাদের কিন্তু লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেয়। যখন প্রেগনেন্ট হয়, ঠিক আছে, যখন বেবি তার উম্বে থাকে, তখন ডক্টররা কি বলে? নমস্কার, দ্য ওয়ার্ল্ডের আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি। ইন্টারেস্টিং কিন্তু আলোচিত, ডায়েট। ডায়েট শুনলেই অনেকের মনে হয় ও আচ্ছা, ওজন কমানোর টিপস। একদমই নয়। ডায়েট মানে কিন্তু মোটেই শুধু ওজন কমানো নয়। অবশ্যই ওজন একটা বড় ফ্যাক্টর তো বটেই, কিন্তু ডায়েট মানে আরও কি। আর মাথায় রাখতে হবে, আর 1.5 মাস পরেই কিন্তু পুজোয় একটু সুন্দর দেখাতে, গ্লো করতে কে না চায়। তো আজকে এই সমস্তটা নিয়ে একটা আলোচনায় ডায়েটের খুঁটিনাটি নিয়ে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান সুপর্ণা চ্যাটার্জি দত্ত। আপনাকে তো বলে স্বাগত। তো এই যে আমি প্রথমে বলতে শুরু করলাম যে কথাটা, ডায়েট মানে শুধু ওজন নয়, তো অনেকেরই ধারণা থাকে যে ওজন বেড়ে গেলে ডায়েট করতে হয়, আর যেন কোনো কারণ থাকতে পারে না ডায়েটের। তো আপনি যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বুঝিয়ে বলেন যে পুষ্টির সঙ্গে ডায়েটের তো একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। মানে এই যে আমাদের শরীরের মেশিনটা চলছে, তার জন্য যে পুষ্টি দরকার সেটা কিন্তু আমাদের ডায়েট দিয়ে নির্ধারিত হয়। সেইটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বুঝিয়ে বলেন। একদমই তাই, খুবই ভালো একটা প্রশ্ন তোমার। শুধু তুমি বলে না, এটা অনেকেরই ভুল ধারণা আছে, ডায়েট মানে বুঝি সত্যি রোগা হওয়া শুধুমাত্র। হ্যাঁ, ডায়েট মানে কিন্তু শুধুই রোগা হওয়া বা শুধুই মোটা হওয়া নয়। ডায়েট মানে হলো কমপ্লিটলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট, বা বলতে পারি সঠিক সময়ে সঠিক খাবারটা খাওয়া। ঠিক। এবারে দেখো, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যাদের ওয়েট পারফেক্ট আছে বা যাদের ধরো ওয়েট কম আছে তাদের কি কোনো ডিজিজ হতে পারে না? তাদেরও হতে পারে। দেখা যায় অনেক সময় তারা হয়তো পরিমাণ কম খাচ্ছে কিন্তু জাঙ্ক ফুডে অ্যাডিক্টেড, তাদের হয়তো ওয়েট মানে বিশাল বাড়ছে না, কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছে বলে তাদের কিন্তু অন্যান্য রোগ, শরীরের ভেতরে ক্ষতি হচ্ছে। একদমই তাই। তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে, হতে পারে ডায়াবেটিস, অনেক কিছু হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, প্রচুর। মানে যত ধরনের লাইফস্টাইল মানে থেকে আমাদের যে ডিজিজ গুলো হয়, মানে লাইফস্টাইল ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, সেই থেকে কিন্তু আমাদের অনেক ধরনের রোগ আমরা আক্রান্ত হতে পারি রোগে। আচ্ছা, এই যে আপনি লাইফস্টাইলের কথা বললেন, লাইফস্টাইলের মধ্যে তো শুধু ডায়েট নয়, শুধু খাওয়া না, তার সাথে ঘুম জড়িয়ে আছে, তার সঙ্গে এক্সারসাইজ জড়িয়ে আছে, তার সঙ্গে আমাদের নিত্যদিনের যে কাজকর্ম, সবটা মিলিয়ে আমাদের লাইফস্টাইল। এবার দেখুন, এই যে খাওয়া দাওয়ার ব্যাপারে মোটামুটি জাঙ্ক ফুড খেলে ক্ষতি হয় আর একটু মিষ্টি কম খাবো, এটা আমরা কম বেশি অনেকেই জানি। তো জানার পরেও এত লাইফস্টাইল ডিসঅর্ডার চারদিকে আমাদের হচ্ছে, এগুলোর কারণ কি বলে আপনার মনে হয়? দেখো, একটা কথা বলি, লাইফস্টাইল ডিসঅর্ডার মানে কথাটার মধ্যেই কিন্তু রিজনটা মানে জড়িয়ে আছে। ঠিক আছে, মানুষের জীবনধারা যেটা, সেটা নিশ্চয়ই সে সঠিকভাবে চলছে না বা পালন করছে না, সেই জন্যই কিন্তু এই ডিসঅর্ডার গুলো হচ্ছে। লাইফস্টাইল ডিসঅর্ডার যেমন দেখো, একটা খুব কমন আমি এক্সাম্পল দিই, আজকাল দিনে দেখবে অনেকে না ওয়ার্ক ফ্রম হোমে অ্যাডিক্টেড। যেই ওয়ার্ক ফ্রম হোমে অ্যাডিক্টেড যারা, মানে অ্যাডিক্টেড বলা ভুল, মানে কাজটাই ওরকম। এবারে যাদের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে তাদের কি হচ্ছে, সানলাইটের সংস্পর্শে কিন্তু তারা থাকছে না, তাহলে ভিটামিন ডি কম থাকছে। ঠিক আছে। সেকেন্ডলি একটা কারণ দেখবে, ওই যখনই ঘরে বসে থাকছে একটা বাটন টিপে কাজ হওয়া বলো, প্লাস একটা বাটন টিপলেই তো তোমার আজকাল খাবার চলে আসছে বাড়িতে। ঠিক আছে, বাইরের খাবার তারা খাচ্ছে, তার মানে ওখানে একটা ফাস্ট ফুডের অ্যাডিকশন তাদের বাড়ছে। ঠিক আছে, এগুলো হলো একটা কারণ কিন্তু। ঠিক আছে, এবারে এখান থেকে যে বিভিন্ন আমাদের ডিজিজ গুলো, এটা আমি তোমাকে একটু আগেও বললাম, সেটা তোমার ডায়াবেটিস হতে পারে, সেটা তোমার ওবেসিটি হতে পারে, সেটা তোমার ফ্যাটি লিভারের প্রবলেম হতে পারে, মেয়েদের মধ্যে যে পিসিওএস পিসিওডি আজকাল খুবই বাড়ছে, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন ডিসঅর্ডারকে একদমই। ধরো একই জায়গায় বসে কাজ করছে, কোথাও কারোর সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না, অফিসে গেলে তবু ভাবো একটা অফিস কলিগদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, কিন্তু কথা বলা হচ্ছে না, তার কিন্তু মানসিক
মানসিক চাপ বাড়ছে, তো এইগুলো থেকেও কিন্তু একটা, এই যে তুমি বললে না যে শুধু ডায়েট মানে রোগা মোটা, এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে, এগুলো কিন্তু মানে আপনি বুঝিয়ে বললে এটার মধ্যে মেন্টাল হেলথটাও জড়িয়ে আছে। একদমই তাই, মেন্টাল হেলথটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং একজন ডায়েটিশিয়ান যখন কাউন্সিল করছেন বা কথা বলছেন, তিনি কিন্তু এই সবটা নিয়ে করছেন, তিনি শুধুমাত্র ওজন নিয়ে কথা বলছেন না। আমি তো মানে সবাইকে জিজ্ঞাসা করি যে তার কাজটা কিরকম, সে কিরকম, সে কি বসে কাজ করছে, অফিসে কাজ করছে, তো এইগুলো আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক, এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার নিয়ে আমরা কথাটা বলছি, এই লাইফস্টাইল ডিসঅর্ডারের সমস্যা কিন্তু আমরা যদি এখন একটু চারদিকে দেখি, বাচ্চাদের মধ্যেও খুব বাড়ছে। মানে আমরা প্রায়ই বলি বাচ্চারা খেলছে না, ভিডিও গেমে বা মোবাইল গেমে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, এবং এটাতে আপনি আরো ভালো জানবেন যে চাইল্ড ওবেসিটি এখন কিন্তু খুব বেশি এটা নিয়ে কথা না হলেও এটা কিন্তু একটা বিপদের জায়গাতে আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে। একদমই তাই, আগে কিন্তু এতটা ছিল না। কারণ কি বলতো, তোমার কথা ভাবো, আমি আমার কথা ভাবি, আমাদের সময় কিন্তু খেলাধুলোর একটা সুযোগ ছিল। এখনকার দিনের বাচ্চাদের প্রচুর পড়ার প্রেশার, ঠিক আছে, আর ওই সেম কথা বলবো, আমরা দেখবে বাড়ি থেকে আমরা আমি অন্তত তাই ফিরে এসে না কি করে ব্যাগ ট্যাগ রেখে আগে আমি মাঠে খেলতে যাবো, ঠিক আছে, কতক্ষণে যাবো, আউটডোর গেম গুলো ছিল, ঠিক আছে, এখন আউটডোর গেম কোথায় বলো তো, এখন চারিদিকে আমাদের ফ্ল্যাট বিল্ডিং এর ছড়াছড়ি, মাঠ নেই, তো ওটা কিন্তু একটা কারণ, বাচ্চাদের যে চাইল্ড ওবেসিটি হচ্ছে একটা কারণ। সেকেন্ডলি ওই যে বললাম কিছুক্ষণ আগে, সেটা ছোট থেকে বড় সবার জন্য, যে বাইরের খাবারে একটা অ্যাডিকশন, ঠিক আছে, তারা প্যাকেট খাবার খাচ্ছে, সুস্বাদু জাঙ্ক ফুড একদম সহজলভ্য হয়ে গেছে। একদমই তাই। তাছাড়াও দেখো আরেকটা মেইন কারণ 3 নাম্বার, অনেক সময় কি হয় না, বাচ্চারা তো বড়দের দেখে এসে নেই, বড়দেরই যদি লাইফস্টাইলটা খারাপ থাকে, এটা একটা কারণ থাকে। সেই জন্যই মনে হয় এখান থেকে আসে এই যে মেয়েদের মধ্যে আর কি কিশোরী বয়সেই, মানে সে অ্যাডোলেসেন্সে ঢুকছে কি ঢুকছে না, তার পিসিওএস চলে আসছে বা কিছু, এটা আরো বাড়াবাড়ি একটা জায়গা হচ্ছে। ওটা আরেকটা সমস্যা বড়। এটা দেখো প্রথম থেকেই না একটা মাইন্ড সেটআপটা আমাদের তৈরি করতে হবে, আর ঘরের মানে গার্জেন যারা, তাদেরকে একটুখানি তাদের সাথ দিতে হবে, যেটাকে আমরা বলি, হ্যাঁ, মেন্টালি যেন টাচে থাকে, মা বা বাবা যার সাথে খুলে কথা বলতে পারে, ঠিক আছে। এখানে প্রথমে তাদের একটা লাইফস্টাইল ঠিক করা বলতে প্রথমে তাদের একটা খাবারের রুটিন বলো, হ্যাঁ পড়াশোনা তো আমাদের ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু পড়াশোনার ফাঁকে এই যে একটা মি টাইম বার করা, নিজের জন্য সময় বার করা, নিজেকে একটু সময় দেওয়া, যে জিনিসগুলো আমরা পছন্দ করি সেটার দিকে একটুখানি নজর দিতে হবে। খাওয়া দাওয়া অবশ্যই একটা বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যে আমরা খাই, সেটা একটা মানে এটা যেন লিমিটেশন থাকে। ধরো 7 দিনের মধ্যে কেউ একটা 6 দিন ডায়েট করলো, একদিন যেন তাকে বাইরের খাবার দিতে হয়, ঠিক আছে, কিন্তু 6 দিনটা যখন করবো সেই 6 ডেজ যেন খুব ভালো করে যেন তারা ফলো করে। মানে এটা বাবা মায়েদেরও একটা বড় বোঝার জায়গা, যে ছেলে মেয়ের ভালো হোক, তাকে ভালোবাসি, সে যা চাইছে তাকে কিনে দিয়ে, এটা তো আমরা সবাই চাই, কিন্তু সেটার মধ্যে মাত্রাবোধটা খুব জরুরি, যাতে ক্ষতি না হয়ে যায়। একদমই তাই, মানে তুমি যেটাই খাও না কেন, মানে ওই যে প্রথমেই একটা আমি কথা বললাম, সঠিক সময়ে সঠিক খাবার, ঠিক আছে, আর এখানে কোয়ান্টিটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিনিসটা যেমন একটা কথা ভেবে দেখো, এই যে ভাত রুটি, সেটা কিন্তু আমাদের জাঙ্ক ফুড তো না, কিন্তু সেটাও তো আমরা একটা মেপে খাই, তো সেই মাপটা জন্য কিন্তু একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের কাছে যান বা নিউট্রিশনিস্টের কাছে যান, এই মাত্রা বোধটা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, এখান থেকে আসি, অ্যাজ আ ডায়েটিশিয়ান আপনার কি কখনো মনে হয় এই যে জাঙ্ক ফুড নিয়ে, স্পেশালি যেগুলো আর কি প্যাকেট বন্দি জাঙ্ক ফুড রেডিমেড বাজারে বিক্রি হচ্ছে, তাই নিয়ে যে বিজ্ঞাপন বা সেই বিজ্ঞাপনের এগেইনস্টে যে প্রচার, এটা নিয়ে কোথাও ফাঁক থেকে গেছে? মানে একটা বাচ্চা তো টিভিতে দেখছে যে চিপস খেতে কি ভালো, সে তো জানছেই না যে সিগারেটটা ক্ষতিকর, আমরা জানি, কিন্তু চিপস বা কোল্ড ড্রিঙ্কের ক্ষতিটা নিয়ে কি আরো বেশি কথা বলা দরকার? সম্প্রতি আমি শুনেছি যে সিবিএসসির পাঠ্যতেও এটা নিয়ে আলোচনা হচ্ছে। তুমি এটা লক্ষ্য করেছো কিনা জানা, আমি অন্যান্য জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড তো বাদ দিয়ে দিলাম, দেখবে বাচ্চারা খুব বিস্কিটও কিনে, কিন্তু ম্যাক্সিমাম বিস্কিট জানো তো পাম অয়েল তৈরি, ঠিক আছে, ময়দায় তৈরি। এবারে যত তোমার মানে এগুলো থাকবে, সেটা তো একটা মানে বাচ্চার ওভারঅল হেলথের জন্য ক্ষতিকর, কারণ ট্রান্স ফ্যাট থাকবে ওগুলোতে। ট্রান্স ফ্যাট থাকা মানেই বুঝতেই পারছো, সে তারা হয়তো ক্যালোরিটা পাচ্ছে কিন্তু পুষ্টিটা পাচ্ছে না। আচ্ছা, অনেকক্ষণ আমরা একটু সিরিয়াস জিনিস নিয়ে কথা বললাম, এবার আমি একটুখানি জিজ্ঞেস করি, আর মাস দেড়েক পরেই আমাদের পুজো আসছে, এবার বাঙালির দুর্গাপূজার মতো বড় উৎসব আর হয় না, আর এই সব কিছু জানার পরেও কিন্তু আমাদের মধ্যে এই মানে কি বলবো, লোভ বা টেন্ডেন্সি, যে পুজোতে যেন একটু ভালো দেখায়, যদি একটু ওজনটা কমিয়ে ফেলতে পারি, কি করে গ্লো করব। তো এই নিয়ে যদি একটু, মানে আমি জানি এটা ফাঁকিবাজি, তাও আমাদের দর্শকদের জন্য যদি একটুখানি হাতে গরম কিছু টিপস দেন, যে এই 1.5 মাস তারা কি করবে। একদমই তাই, তুমি যেই কথাটা বলছো না, খুবই এটা ফাঁকিবাজি। বেসিক্যালি দেখো, এটা কিন্তু কোনো ম্যাজিক না, একদিনের ম্যাজিক না, ঠিক আছে, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া আমাদের, ঠিক আছে। তো যেটা তুমি
ফার্স্ট মাথায় রাখবে যে প্রথমে পরিমিত শর্করা, ঠিক আছে, মানে কার্বোহাইড্রেটটা পরিমিত খেতে হবে, ভালো করে প্রোটিন খেতে হবে, গ্রিন ভেজিটেবলস যেটাকে আমরা বলি বা রঙিন শাকসবজি ফল এগুলোকে খেতে হবে, ভালো করে কিন্তু ঘুমোতে হবে। অনেকে না ডায়েট করে কিন্তু যে একটা ঘুমানোটারও যে একটা আমাদের মেন্টাল হেলথের জন্য দরকার বা ওভারঅল আমাদের স্ট্রেস হরমোনগুলো এই যে সিক্রেশন যদি হয়ে যায়, যদি আমরা না ঘুমাই তাহলে স্ট্রেস হরমোন সিক্রেশন হবে। তো সেইগুলোর দিকে একটু মেনলি নজর রাখতে হবে। আর একটু আধ ঘন্টা হাঁটা, মানে যদি কেউ খুব ভালো করে এক্সারসাইজ নাও পারে বা অনেকের অনেক ডিফিকাল্টিস থাকে এক্সারসাইজ করা যায় না, কিন্তু তারা যদি আধ ঘন্টা হাঁটে তাহলেও কিন্তু আমাদের মন ভালো হয়। জল ভালো করে খেতে হবে। এই ছোটখাটো টিপস গুলো না আমাদের কিন্তু লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেয়। এই ছোটখাটো টিপস গুলো, আমি বিশাল আহামরি খাবারের কথা বলছি না, ছোটখাটো টিপস, ঘরোয়া সাধারণ খাবার, মেপে খাওয়া, হাঁটা, জল খাওয়া, একদমই তাই, একদমই তাই। মানে ডায়েট মানেই একটা খুব হাইফাই চিন্তা ভাবনা করে একটা মাঠে নামতে হবে, না না, ওরকম নয় ব্যাপার। এই ছোটখাটো ব্যাপারগুলো করলে না, সে যদি নিজেকে আস্তে আস্তে ওটার সাথে মানে বাজে অ্যাডিকশন কাটিয়ে সে যদি ভালো অ্যাডিকশনের দিকে যায়, তাহলে কিন্তু তার জীবনধারা চেঞ্জ হয়ে যাবে একদম। ঠিক ঠিক। আচ্ছা, এই জীবনধারা মেনে চলার যা যা শর্ত আপনি বললেন, কথা বললেন, এই ডায়েট যখনই আমরা পালন করতে শুরু করি আমাদের কিন্তু চিট মিলের একটা ফাঁক থাকে এবং অনেকে ডায়েটটা সারা সপ্তাহ করেন ওই চিট মিলটির দিকে তাকিয়ে যে তো কবে আমি একটুখানি ভাঙবো নিয়মটা। এটা নিয়ে যদি কিছু বলেন, মানে নিয়ম ভাঙাটাও তো জরুরি, একদম, সেটা কতটা গ্যাপে কিভাবে সেটা যদি একটু বলেন। আমি তো একটু আগেই যেরকম বাচ্চাদের প্রসঙ্গে বললাম যে চিট মিলটা দরকার, কেননা ওই যে বললাম যে একটা মেন্টাল হেলথ আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। দেখো অনেক সময় আমার কাছে না এই প্রশ্নটা প্রচুর আসে, ম্যাডাম আমি তো ডায়েটে আছি, আমি একটুখানি ঘুরতে যাবো 3-4 দিনের জন্য। হ্যাঁ, এবারে তুমি ভাবো অনেকে না কিছু কিছু জিনিস নিয়ে যায়, তা আমি বলি কেন, কি দরকার? দেখো আমি বাইরে ঘুরতে যাচ্ছি কেন? মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। সেখানে যদি ডায়েট ভাবি, তুমি তো মানে পরিবারে ধর সবাই মিলে একটা ঘুরতে যাচ্ছে, সেখানে পরিবার থেকে অন্যদেরকে মানে একটু আলাদা করে ফেলছে, ঠিক আছে, মানে ডায়েট করছে মানে সেখানে হ্যাঁ, তো সেটা কিন্তু খারাপ আমার মতে। এই যেমন সামনে তুমি পুজো আছে, পুজোর কথা নিয়েই বলি, সে যদি 26 দিন ডায়েট করেছে, 4 দিন আমি তাকে বলবো সত্যি ডায়েট করার দরকার নেই, পুজো কিন্তু বছরে একবারই আসবে, আনন্দ করো, একদম আনন্দ করো, তোমার কত বাড়বে। একটা আমাদের তো ক্যালোরির একটা ব্যাপার থাকে, তো বেসিক্যালি কি হয়, এখানে একটা সায়েন্স কাজ করে, যখন বডিটা একটা কম ক্যালোরি খায় মানে ইউজ টু হয়, তখন কিন্তু একবেলার জন্য ধরো চিট করছে, তার কিন্তু পরের দিন ওয়েট বাড়ে না, হ্যাঁ, কারণ তার বডিটা কম ক্যালোরিতে ইউজ টু হয়ে গেছে। এবারে একটা বেলার জন্য যদি একটু বেশিও খেয়ে ফেলে, ওটা কিন্তু ওয়েট বাড়ায় না, প্রথম কথা। এবারে 4 দিনের জন্য যদি হয়, সেটা হয়তো 400-500 গ্রাম বাড়তে পারে, যদিও এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু বিশাল একবারে 4 দিনে 4 কিলো বেড়ে গেল এরকম কিন্তু কখনো হবে না। তা আমি বলবো 4 দিনের জন্য আমি বলবো হ্যাঁ প্লিজ চিট করুন। আসলে এই ওজন বা সুস্থতা জিনিসটা এমন, এটা না একদিনে খারাপ হয় না একদিনে ভালো হয়, একদমই তাই। তো সেটা আমি যদি সময় নিয়ে ভালোটা মেনে চলি তাহলে আমার ভালো হবে, আর এক আধ দিনের খারাপে খুব একটা খারাপ হবে না। একদমই তাই। এটা জানো তো, মানে এটাও একটা ভুল ধারণা, ডায়েট বা নিউট্রিশনটা কিন্তু একদিনের ব্যাপার নয়, এটা কিন্তু অনেক দিনের। আমি যদি একটুখানি এক্সপ্লেন করি, দেখো একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, ঠিক আছে, যখন বেবি তার উম্বে থাকে, তখন ডক্টররা কি বলে, তুমিও স্টেজটা দিয়ে পার করেছো, আমি এটা দিয়ে পার করেছি, তখন ডক্টররা বলেন একটু ভালো করে খাবার দাবার করতে, তার মানে সঠিক নিউট্রিশন দরকার হয়। যখন ল্যাকটেটিং স্টেজে যায় তখনও ভালো করে আরো বেশি খাবার খেতে আমরা বলি। তারপরে ভাবো ব্রেস্ট ফিড যখন করছে, তখন আমরা কি বলি 6 মান্থস যেন ব্রেস্ট ফিড করে, অন্য কিছু যেন না খায়। তাহলে সবকিছুই কিন্তু একটা নিউট্রিশনের একটা গুরুত্ব চলে আসছে, তো এটা চক্রের মতো আপ টু ইভেন নট অনলি দ্যাট, তারপরে টডলার বলো, প্রি স্কুল বলো, মানে যখনই একটা করে আমরা স্টেজ পার করি, আপ টু দেখো আমাদের যে এজেড মানুষদের যেটা হয় জেরিয়াট্রিক নিউট্রিশন, ঠিক আছে, তাদেরও কিন্তু ডায়েট হয়, ঠিক। তো এটা কিন্তু একদিনের ব্যাপার না। এটা যদি আমি মনে করি প্রথম থেকেই এই যে বাচ্চাকে মা বাবা যদি একটা ভালো শিক্ষা দেয়, নিজে যদি সে ভালো থাকে, তো অটোমেটিক তার লাইফস্টাইল চেঞ্জ হতে বাধ্য। ঠিক, আর এটা একটা সারা জীবনের সুস্থতার ব্যাপার। ঠিক, অনেক ধন্যবাদ সুবর্ণা ম্যাডামকে, এবং আমাদের খুব ভালো করে বুঝিয়ে বললেন যে আমরা
কতটা খাবো, কেন খাবে, এবং বিশেষ করে ছোটদের ডায়েট নিয়ে যেটা আমরা আলোচনা করলাম, আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুদের আজকের এপিসোড খুব ভালো লেগেছে। এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো কৌতূহল যদি আপনাদের থেকে থাকে, যদি কোনো টিপস চান বা যে কোনো কিছু, তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানান। আমরা কিন্তু ম্যাডামের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সরাসরি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড নিউজ, কারণ খবর এখন এখানেই।